হলো সিএমসি বেলোর হসপিটাল মেইন ক্যাম্পাস। যারা কম খরচে এবং কম সময়ে এই সিএমসি বেলোর হসপিটালে ট্রিটমেন্ট করাতে চান তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি। আজকের এই ভিডিওতে আপনাদের টপ 10টি সিক্রেটস জানাবো কিভাবে আপনি অল্প সময়ে দ্রুত চিকিৎসা শেষ করে হাসি মুখে দেশে ফিরে আসতে পারবেন। তো সেটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন। আমার 10টি যুক্তিসঙ্গত টিপসগুলো আপনারা মনে রাখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। আরেকটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। আমার নতুন যে কোনো ভিডিও আপনি যে কোনো সময় সবার আগে পেয়ে যাবেন। তো প্রথমে আমি বলে রাখি কিভাবে সিএমসি হসপিটালে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে যাবেন। আমি এই ব্যাপারে বিস্তারিত 2-3টা ভিডিও দিয়েছি। চাইলে আপনি আমার প্রোফাইলে ঢুকে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আপনি ওখান থেকেই কীভাবে সহজেই কম খরচে সিএমসি হসপিটালে চলে যেতে পারবেন সে ব্যাপারে পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন। তো আশা করব সবাই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি আমাদের আজকের টপ সিক্রেট ভিডিও। প্রথমে হচ্ছে সিএমসি যাওয়ার অত্যন্ত 2 মাস আগে ডাক্তার বুক করবেন এবং সে অনুযায়ী আপনি যদি ট্রেনে যান তাহলে ট্রেনের টিকিট বুক করবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের আসাম, ত্রিপুরা ওইসব অঞ্চলে যারা আছেন তারা সাধারণত কলকাতা থেকে ট্রেনে যান। তো ট্রেনের জন্য অবশ্যই সে সময় ট্রেনের টিকিট বুক করে রাখবেন, আর না হলে কিন্তু আপনার শিডিউল মোতাবেক ট্রেনের টিকিট পাবেন না। বাংলাদেশ থেকে যারা বিমানে যাবেন তারা অবশ্যই 15 থেকে 20 দিন, পারলে 1 মাস আগে টিকিট বুক করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ অনেক কম পড়বে। আর যারা বাসে বেনাপুল দিয়ে ইন্ডিয়া গিয়ে ট্রেনে যেতে চান তাদের ক্ষেত্রে 2 মাস আগে ট্রেনের টিকিট বুক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ফেরার টিকিট, অর্থাৎ সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টের পরের দিন কাটবেন। অর্থাৎ আমি যদি বলি আপনি যদি প্লেনে যান তাহলে তো আপনার যাওয়ার ডাক্তারের শিডিউলের 2 দিন আগে টিকিটটা মিনিমাম 10-15 দিন আগে কেটে রাখবেন, তাহলে কম খরচে কাটতে পারবেন। আর ফেরার টিকিটটা ভুলেও আগে কাটবেন না। ফেরার টিকিটটা কাটবেন সিএমসি হসপিটালে যাওয়ার পর প্রথম অ্যাপয়েন্টমেন্ট ডেটে ডাক্তার দেখানোর পরে সেকেন্ড যে 2 দিন বা 3 দিন পরে যে ডাক্তার যে অ্যাপয়েন্টমেন্টটা দিবে সে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টের পরের দিন। যদি বলি আপনি সোমবারে যদি আপনার প্রথম ডাক্তার হয় তাহলে পরবর্তী সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে শুক্রবারে সময় দিবে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন শনিবারে টিকিট কেটে রাখতে, অথবা যদি আপনি রিস্ক না নেন তাহলে রবিবারে টিকিটটা কেটে নেবেন। তাহলে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আর যদি আপনি একদিন আগে যান তাহলে আপনি আশা করি 5 থেকে 6 দিনের মধ্যে আপনি ট্রিটমেন্ট শেষ করে আবার দেশে চলে আসতে পারবেন। তো আমরা প্রথম যারা গিয়েছিলাম আমরা এই শর্টকাট টেকনিকটা আমাদের জানা ছিল না, তা আমাদের কিন্তু 10-15 দিন সময় লেগে গিয়েছিল। নাম্বার 3, প্লেনে বা ট্রেনে ওঠার 2 দিন আগেই হোটেলে ফোন করে হোটেল বুক করে রাখুন। তাহলে খরচ অনেকাংশেই বেঁচে যাবে এবং এসে ঘোরাঘুরি করে হোটেল খোঁজার। স্ক্রিনে কিছু হোটেলের নাম্বার দিয়ে রাখবো। এই হোটেলে ফোন করে আপনি প্লেনে ওঠার আগে বা ট্রেনে ওঠার আগে 1-2 দিন আগে ফোন করে সেখানে তাদের হোটেল বুক করে নেবেন, তাহলে আর এসে হোটেল পেতে কষ্ট হবে না। এছাড়া আগে থেকে হোটেল বুক করে আসার আরেকটি সুবিধা হচ্ছে আপনি
ফোন নাম্বারে যোগাযোগ করে ওই হোটেলের কী কী ফ্যাসিলিটিস আছে, কত দিনের ভাড়া অ্যাডভান্স করতে হবে, কত ভাড়া পড়বে, সে বিস্তারিত তথ্য আগে জেনে আপনি প্ল্যান করে আসতে পারবেন। আদারওয়াইজ ব্যাগ লাগেজ নিয়ে সাথে রুগী থাকলে আপনাকে হোটেল খুঁজে বের করা অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় মানে খোঁজাখুঁজি ঝামেলা বা বিরক্ত হওয়ার কারণে কম দামি হোটেলও বেশি দামে নিয়ে নেওয়া অনেকেই ঠকে যান। ঠকার চান্স থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আগেভাগেই হোটেল বুক করে আসুন। নাম্বার 4, সিএমবিটি ব্যাঙ্গালোর SF এক্সপ্রেসের টিকিট কাটবেন। যারা পশ্চিমবঙ্গ থেকে আসবেন, এই ট্রেন খুব দ্রুত সার্ভিস দেয় এবং খুব কম সময়ের মধ্যে আপনি বেলোর কাটপাটি স্টেশনে চলে যেতে পারবেন। ট্রেনে আসা আরেকটি সুবিধা হচ্ছে ট্রেনে অল্প খরচে আসা যায়, যেটা এয়ার বা ট্যাক্সিতে আসলে অনেক খরচ বেশি পড়ে। এটা হলো কাটপাটি জাংশন। নাম্বার 5, কাটপাটি পৌঁছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে লিফটে করে 1 নম্বরে চলে আসবেন এবং অটো করে সিএমসি বেলোর হসপিটালে এসে পৌঁছে যাবেন। আর যারা এয়ারপোর্ট থেকে অর্থাৎ চেন্নাই এয়ারপোর্ট থেকে যাবেন, তারা ট্যাক্সিতে করেও সিএমসি বেলোর হসপিটালে চলে যেতে পারবেন। সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা, খরচ পড়বে 2500 থেকে 3000 রুপি। আপনি চাইলে মেট্রো রেল হয়ে সিএমবিটি বাস স্টেশন থেকে সরাসরি বাসে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে বাসে 170-80 রুপিতে চলে আসতে পারবেন। চাইলে আপনি 75 রুপি দিয়ে সরাসরি বেলোর সেন্ট্রাল রেল স্টেশন থেকে সিএমসি বেলোর কাটপাটি স্টেশনে চলে আসতে পারবেন মাত্র 75 রুপিতে। তো এইভাবে যদি আপনি চলে আসেন তাহলে কম খরচে আপনি চলে আসতে পারেন। কাটপাটি জাংশন থেকে সিএমসি বেলোর হসপিটালের অটোতে ভাড়া পড়বে 250 রুপি। একটা অটো রিজার্ভ নিলে 250 রুপিতে সিএমসি বেলোর হসপিটালের সামনে এসে নামতে পারবেন। নাম্বার 6, হোটেলে পৌঁছানোর পরে রান্নার সরঞ্জাম সংগ্রহ করবেন এবং সিএমসি থেকে ক্রিস কাটটি অবশ্যই করে নেবেন। তো সেটা হলো কি, হসপিটালে মানে পৌঁছানোর পর আপনি হোটেল আগে ফোন করে রেখেছেন, সেই হোটেলে উঠবেন। হোটেলে উঠে সেখানে তাদের রুমে অর্থাৎ চেকিংটা করে আপনি পাশে বাজার আছে, বাজারে ওই দিন বিকালেই চলে যাবেন। সেখান থেকে আপনার প্রয়োজনীয় রান্নাবান্নার সরঞ্জামাদি বাজার সদাই, গ্যাস ট্যাস, যদি আপনার রান্নাবান্নার জন্য যদি কোনো থালা বাটি কিছু লাগে সেটা কিনে নেবেন। আরেকটা কাজ করবেন, বিকেলবেলায় আইসিএস বিল্ডিংয়ে গিয়ে, এটা হলো আইসিএস বিল্ডিং, এখানকার নিচে গিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে আপনি ক্রিস কার্ডটা করে নেবেন। কারণ আপনি ইন্টারন্যাশনাল বা ইন্ডিয়ান পেশেন্ট হলে হসপিটালে ট্রিটমেন্ট শুরু করতে হলে ক্রিস কার্ডটা লাগবে, তাই ক্রিস কার্ডটা কালেক্ট করে নেবেন। নাম্বার 7, অ্যাপয়েন্টমেন্টের দিন নির্ধারিত সময়ের অন্তত 40 মিনিট আগে নির্দিষ্ট মরা কাউন্টারে গিয়ে রুম নম্বর এবং টোকেন নাম্বার জেনে নেবেন। এটা হচ্ছে আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে গিয়েছেন, সেই অ্যাপয়েন্টমেন্টের কপিটা নিয়ে হসপিটালে যাবেন। সেখানে রেজিস্টার কাউন্টারে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনাকে টোকেন দিবে। সেই টোকেনটা নিয়ে আপনি চলে যাবেন এমআরও কাউন্টারে। এমআরও কাউন্টারে যাওয়ার পরে আপনাকে বলে দেবে কত সময় পর্যন্ত আপনাকে বসতে হবে এবং আপনার সিরিয়াল নাম্বারটা কত। তো এটার জন্য আপনি হোটেল থেকে অন্তত 40 মিনিট আগে হসপিটালে চলে যাবেন, যাতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনি অন টাইমে সিরিয়াল মোতাবেক ডক্টরের রুমে ঢুকতে পারেন। কারণ সেখানে যাওয়ার পরে সিরিয়ালটা টিভি স্ক্রিনে বেশি উঠবে, সেই অনুসারে আপনাকে ডাকবে। আপনাকে ডাক্তার দেখার পর আপনার সমস্যা অনুসারে আপনার প্রয়োজনীয় টেস্ট এবং মেডিসিনের নাম, লাল কালারের যে স্লিপটা দেখছেন, এইখানে আপনার ডাক্তারের কী কী টেস্ট দিয়েছে সেই টেস্ট লেখা থাকবে এবং কী কী মেডিসিন দিয়েছে সেটা লেখা থাকবে। আরেকটা কথা বলে রাখি, ডাক্তার দেখানোর পর ডাক্তারকে বলে দিবেন আপনার পরবর্তী অ্যাপয়েন্টমেন্টে আসার জন্য কী কী টেস্ট লাগবে সেটা এই কাগজে লিখে দিতে। তাহলে ডাক্তার লিখে দিবে, সেক্ষেত্রে আপনার সময় কম লাগবে। নাম্বার 8, ডাক্তারের যে কাগজপত্রগুলো দেবে সেগুলো নিয়ে নির্দিষ্ট ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা দিয়ে স্লিপগুলো সংগ্রহ করবেন। অর্থাৎ আপনার যে টেস্টগুলো দিয়েছেন সেই টেস্টগুলোর সে স্লিপটা নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা দেবেন। যদি মেডিসিন লিখে থাকে তাহলে সিএমসি হসপিটালের এই ফার্মেসি কাউন্টারে গিয়ে সেখানে পেমেন্ট করে আপনি সেই পেমেন্টের স্লিপগুলো নিয়ে
ওই নির্দিষ্ট কাউন্টারে গিয়ে যেখানে আপনি টেস্ট করার কথা সেখানে গিয়ে আপনি টেস্ট করবেন। স্লিপটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, সেখানে জমা দেবেন, তারপরে তারা আপনার টেস্ট করবে। মেডিসিন কেনার জন্য ফার্মেসিতে গিয়ে আপনার সে মানি রিসিপ্টটা স্লিপটা জমা দিলে আপনাকে মেডিসিন দিয়ে দিবে এবং সে অনুপাতে আপনি মেডিসিন বুঝে নিয়ে চলে আসবেন। তো এক্ষেত্রে অবশ্যই মানি রিসিপ্টগুলোর একটা কপি আপনার থাকবে, আরেকটা কপি হসপিটালে জমা দেবেন। আপনার কপিটা অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ এই কাগজগুলো কখনোই হারানো যাবে না। নাম্বার 9, দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্টে একইভাবে ডাক্তার দেখাবেন, ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে প্রয়োজনীয় ওষুধপত্রগুলো নিয়ে নেবেন। দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্টে ঠিক একইভাবে আবার ডাক্তার দেখাবেন, এমআরও কাউন্টারে ঠিক 40 মিনিট আগে যাবেন, আবার আপনার রেজিস্ট্রেশন হবে, আবার সিরিয়াল নাম্বার অনুসারে আপনি সেই নির্দিষ্ট ডক্টরের রুমের সামনে এমআরও কাউন্টারে গেলে আপনাকে সিরিয়াল দিয়ে বলবে, আপনি বসবেন। আপনার সময় মতো আপনি ডাক্তার কল করবে, আপনি রুমে ঢুকে ট্রিটমেন্ট আপনার কী সমস্যা বলার পরে ডাক্তার ফাইনালি আপনাকে একটা প্রেসক্রিপশন দেবে। সেখানে আপনার কি মেডিসিন লাগবে, কতদিন পরে আবার আসতে হবে এবং কি কি টেস্ট লাগবে সেগুলো সব লেখা থাকবে। এবং ওই যে স্লিপটা দিবে লাল বা নীল, এই স্লিপের মধ্যে আপনার কি কি টেস্ট করাতে হবে, কী কী মেডিসিন নিতে হবে, কী কী কতটুকু ডোজ সম্পূর্ণ লেখা থাকবে। সেইটা আপনি আবার ডাক্তারকে মনে করিয়ে দিবেন যে আমি পরবর্তী ফলো আপে আসার জন্য আমার কি কি টেস্ট লাগবে, সেই অর্ডার টেস্টগুলোর জন্য ডাক্তার আপনার প্রোফাইলে লিখে দেয় এবং এই কাগজে লিখে দেয়। সেই অনুপাতে আপনি পেমেন্ট করে আবার ইজিলি পরবর্তীতে এসে হসপিটালে আসার আগে আপনি টেস্টগুলো করে ডাক্তার দেখাবেন। এক্ষেত্রে আপনার 2 থেকে 3 দিন সময় কম লাগবে। নাম্বার 10, ডাক্তারকে অবশ্যই মেডিকেল রিপোর্ট এবং পরবর্তীকালে যখন আসবেন তখন এই টেস্ট করতে হবে সেটি অগ্রিম লিখে দিতে পারবেন। যেটা আমি বলছি, ডাক্তারকে পরবর্তী ফলো আপে আসার জন্য আপনার কি কি টেস্ট লাগবে সেটা অবশ্যই লিখে দিতে বলবেন। এটা লিখে দিলে হবে কি, পরবর্তী সময় যখন আপনি আবার এই সিএমসি হসপিটাল আসবেন, আসার পরের দিন আপনি সকালবেলায় আপনি ওই টেস্টগুলো করে ফেলবেন। করার পরে পরবর্তী দিন যখন আপনার ডাক্তারের যে শিডিউল, সেই শিডিউলে আপনার গেলে, শিডিউল মোতাবেক গেলে সেখানে আপনার টেস্টগুলো সম্পূর্ণ স্যাম্পল দেওয়া হয়ে গেলে সেই টেস্টের রিপোর্টগুলো ডক্টরের কম্পিউটারে অটোমেটিকলি চলে যাবে এবং ডক্টর সেই রিপোর্টের আলোকে আপনাকে ট্রিটমেন্ট দেবে। আর যদি এখানে টেস্টগুলো লেখা না থাকে তাহলে সময় বেশি লাগবে, কারণ পরবর্তী ফলো আপে আসার পর আপনি ডাক্তারের কাছে আবার যাবেন, ডাক্তার তখন আবার নতুন করে আপনার সেই টেস্ট কী কী টেস্ট লাগবে সেটা লিখবে, লেখার পর আপনি টেস্ট করাবেন, টেস্টের রিপোর্ট পাবেন। 2 দিন পর আবার সেকেন্ড ফলো আপের জন্য যাবেন, তখন আবার ডাক্তার সেই রিপোর্ট দেখে আপনার যদি ফার্দার আরও কোনো ইনভেস্টিগেশন বা টেস্ট লাগে সেগুলো লিখবে। তাহলে আবার এর পরের দিন আবার টেস্ট করাবেন, 2 দিন বা 3 দিন আপনার সেই টেস্টের রিপোর্ট তৈরি হতে সময় লাগবে। আবার থার্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য ডক্টরের কাছে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টে কিন্তু ডাক্তার দেখানো শেষ করতে পারলেন না, সময় লেগে যাবে থার্ড অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত। সেক্ষেত্রে কিন্তু সময় 10 থেকে 15 দিন লেগে যাবে। সেই জন্য একটু স্মার্টলি ডাক্তার যদি ভুলেও যায় মনে করে লিখে দেবেন, ডাক্তার সাহেব আমার পরবর্তী টেস্ট কী কী করা লাগবে সেটা লিখে দিলে আপনি পরবর্তী ফলো আপে এসে এর পরের দিন টেস্ট করালেন, এর পরের দিন অর্থাৎ 2 দিন আগে আসলে সুবিধা হলো, টেস্ট করা হলেন পরের দিন, এরপর দিন ডক্টর দেখিয়ে ডক্টর যদি মনে করে অন্য কোনো টেস্ট লাগবে তাহলে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করবেন, আর যদি না লাগে সেক্ষেত্রে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করার কোনো দরকার নেই। আপনি 3 থেকে 4 দিনের মধ্যে আবার আপনার দেশে চলে আসতে পারবেন। সিএমসি হসপিটালে যেমন আমাদের বাংলাদেশে টেস্ট করালে আলাদাভাবে সাথে সাথে ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাব থেকে রিপোর্ট দিয়ে দেয়, সিএমসি হসপিটালে এই সিস্টেম নেই। আপনি টেস্ট করাবেন, রিপোর্ট চলে যাবে ডক্টরের কম্পিউটারে। আপনার যেই দিন ফাইনাল রিপোর্ট দিবে অর্থাৎ ফাইনাল প্রেসক্রিপশন দিবে, ওই প্রেসক্রিপশনের মধ্যে আপনার সমস্ত টেস্টের রিপোর্ট মেনশন করা থাকবে। এটাকে মেডিকেল রিপোর্ট বলে। এটা হসপিটালের এমআরও কাউন্টারে অর্থাৎ হসপিটালের যে থাকে সেক্রেটারি থাকে সেই কাউন্টার থেকে আপনি এই মেডিকেল রিপোর্ট নিয়ে নেবেন। এই মেডিকেল রিপোর্টে আপনার সমস্ত রোগের বর্ণনা, টেস্টের রিপোর্ট এবং আপনার মেডিসিনের ডোজ সমস্ত কিছু লেখা থাকবে। আপনার প্রয়োজনীয় মেডিসিন এবং
পরবর্তী যে নির্দেশনা দেবে, নিয়মকানুন দেবে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এমআরওর কাছ থেকে বুঝে নেবেন। মেডিসিনের ডোজ কীভাবে খাবেন সম্পূর্ণ কিছুটা, ওইখানে মেডিসিন বুঝিয়ে দেওয়ার জন্য আলাদা কাউন্টার থাকে, তারা আপনাকে সম্পূর্ণ মেডিসিনের বিস্তারিত বুঝিয়ে দিবে। এবং ফার্মেসি থেকে মেডিসিন আনতে পারেন, সেক্ষেত্রেও ডিসকাউন্ট পাবেন এবং মেডিসিনের কোয়ালিটি ভালো থাকে। চাইলে আপনি ভেলোর সিটিতে বিভিন্ন ফার্মেসি আছে, সেখান থেকে মেডিসিন আনতে পারেন। তবে আমি মনে করি যারা একসাথে 5-6 মাস বা অনেক দিনের মেডিসিন ডক্টর লিখে দেবে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হসপিটাল থেকে মেডিসিনটা নিতে, সেক্ষেত্রে দাম তুলনামূলকভাবে কম পাওয়া যায়। এমনিতেই সিএমসি ভেলোরের মেডিসিনের দাম একটু বেশি, তবে ফার্মেসিগুলোতে গেলে 5-8% বেশি পাবেন না। তবে যেহেতু সিএমসি হসপিটাল নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন, তারা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট দেয় এবং মেডিসিনের কোয়ালিটি ভালো থাকে। তো ডক্টরকে বলে আপনি 3 মাস বা 6 মাস যতদিনের মেডিসিন লাগবে, সেই মেডিসিনটা ডাক্তারকে বলে দিবেন, আপনার কাগজে যাতে লিখে দেয়, সেই অনুপাতে আপনি ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আসতে পারবেন। তো এই হলো আজকের এই 10টা টিপস। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।